সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। মেহেদি একাডেমিক কেয়ার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি আলোচনা করব খুব সহজে কিভাবে একজনের স্পেসিফিক বয়স গণনা করতে পারি। আচ্ছা, স্পেসিফিক বয়স বলতে শুধু একজনের কত বছর বয়স তা না। স্পেসিফিক বয়স বলতে আমি বোঝাচ্ছি তার কত বছর বয়স, সে কত মাস, কত দিন, তিনটা বিষয়। তো আসুন আমরা টিপসটা দেখি। তো সাপোজ আমি মনে করলাম একজন ব্যক্তির জন্মসাল 4 দিন 2 মাস 2014। একজন ব্যক্তি 2014 সালের অর্থাৎ 2 মাস বলতে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে জন্মগ্রহণ করছে। এখন আমি জিজ্ঞাসা করলাম যে এই ব্যক্তির 26-10 মাস 2022 মানে 2020 সালে এই ব্যক্তির স্পেসিফিক বয়সটা কত হবে। তো এটা নির্ণয়ের জন্য আমরা খুব ইজিলি আমাদের যে রানিং তারিখটা আছে এই রানিং তারিখ থেকে আমাদের প্রিভিয়াস অর্থাৎ জন্মসালটা বিয়োগ করব। তো এখানে আমরা বিয়োগ করি 4, এখানে হচ্ছে 2 মাস, এটা হচ্ছে 2014। তো বিয়োগ করলে আমরা যেটা পাবো, এখানে 26 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে পাচ্ছি আমরা 22 দিন। আর এখানে আমরা 10 মাস থেকে 2 মাস বাদ দিলে পাচ্ছি 8 মাস। আর এখানে 10 থেকে 4 গেলে হচ্ছে 6, আচ্ছা মোটামুটি 6 বছর। এখানে ক্যালকুলেশন করে আমরা 6 বছর পাচ্ছি। এইভাবে খুব ইজিলি জন্ম তারিখ থেকে রানিং তারিখটা বিয়োগ করলে একজনের স্পেসিফিক বয়স আমরা বলতে পারি। যেমন এই ব্যক্তির বয়স হচ্ছে 6 বছর 8 মাস 22 দিন। তো এটা তো খুব সিম্পল। তবে অনেক ক্ষেত্রে এই জন্ম তারিখ থেকে রানিং তারিখ বিয়োগ করার ক্ষেত্রে একটা জটিলতার সৃষ্টি হয়। আমরা বয়স নির্ণয়ে একটু প্রবলেম ফেস করি। তো আমরা সেই বিষয়ে একটু কথা বলি। সাপোজ আমি মনে করলাম একজনের জন্ম তারিখ 20-12-1997। এখন আমাকে বলা হইল এই ব্যক্তির 10 না, একটু চেঞ্জ করে দিই, 28-10 মাস সাপোজ 2019। আমাকে বলা হইল এই ব্যক্তির এই তারিখে এসে তার স্পেসিফিক বয়সটা কত হবে। তো স্পেসিফিক বয়স নির্ণয়ের জন্য আমরা জানি যে আমাদের জন্মসালটা রানিং তারিখ থেকে বিয়োগ করতে হয়। তো রানিং তারিখ থেকে আমরা বিয়োগ করি। তো আমাদের জন্মসালটা ছিল 20-12-1997। তো আমরা এক্ষেত্রে বিয়োগটা বাম দিক থেকে শুরু করব। তো 28 থেকে যদি আমরা 20 বাদ দেই তাহলে আমরা পাচ্ছি এখানে 8 দিন। যেহেতু আমরা জানি যে এটা হচ্ছে দিনের ঘর, এটা মাসের ঘর, এটা হচ্ছে বছরের ঘর। তো আমাদের সমস্যাটা হবে এই জায়গাটাতে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মাস, উপরে মাস হচ্ছে 10 আর নিচে মাস হচ্ছে 12। আমরা কোনোভাবেই কম মাস থেকে বেশি মাস বাদ দিতে পারি না। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এইখান থেকে 1 বছর ধার নিতে হবে। তো আমরা জানি যে 1 বছর সমান হচ্ছে 12 মাস। 1 বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে এখান থেকে যদি আমরা 1 বছর ধার নেই, তার মানে এখানে আগে ছিল 10 মাস, এখন যোগ হবে
12 মাস, তাহলে ওখানে টোটাল মাস কত হচ্ছে? ওখানে আমাদের টোটাল মাস হচ্ছে 12 আর 10 মানে হচ্ছে 22। তো 22 থেকে আমরা এখন নিচে মাস আছে কত? 12। তো এখান থেকে যদি বাদ দেই, বিয়োগ করলে আমরা পাচ্ছি 10, অর্থাৎ আমরা বলতে পারি এখানে মাস হবে 10। এখন প্রশ্ন, এখান থেকে তো আমরা 1 বছর ধার নিয়েছি, তাহলে এখনো কি এখানে 19 সাল থাকবে? কোনোভাবেই না। এখানে আমাদের 1 বছর লস হবে, তাহলে 1 বছর কম হবে, অর্থাৎ এখানে হবে 2018। তো এখন আমরা যদি বিয়োগ করি, 8 থেকে 7 গেলে আমরা পাচ্ছি 1, এখানে 9 আছে, 11 মিল করতে আমাদের লাগতেছে 2, আর এখানে 0, এখানেও 0, তাহলে 21 বছর। অর্থাৎ আমরা বলতে পারি এই তারিখটাতে এই ব্যক্তির বয়স হচ্ছে 21 বছর 10 মাস 8 দিন। আচ্ছা, আমরা এভাবেই খুব সহজেই একজন ব্যক্তির স্পেসিফিক বয়স বলতে পারি, যে সে তার বয়স কত, সে কত মাস কত দিন। তো এই ক্ষেত্রে শুধু আমরা এই জায়গাটাকে একটু খেয়াল রাখবো, এই মাসের জায়গাটা। যদি কম মাস হয় আমরা 1 বছর ধার নিব, পরে সেটা কম হিসাব করে হিসাব করব, তাহলে খুব সহজেই একজন ব্যক্তির বয়স আমরা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে।